বালতির মধ্যে প্যান পরিয়ে দিন বন্ধুরা, একদম চমকে যাবেন। ব্রাশের মধ্যে কলগেট লাগিয়ে দেওয়াল ঘষুন, অবাক হয়ে যাবেন। চিরুনির মধ্যে মোজা পরে হারপিক লাগিয়ে দিন, ঘর মোছার ঝামেলা থেকে মুক্তি পাবেন বন্ধুরা। হটপটের মধ্যে ছোলা রাখলেই ঘটনা ঘটে যাবে। এই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি কিন্তু আবার টিপস নিয়ে বন্ধুরা। এই বর্ষার সময় কিন্তু এরকম ছোলা, মটর, চানা এরকম টাইপের জিনিসগুলোতে কিন্তু পোকা লাগে। দেখুন আমার এটাতে একটা দুটো ফুটো দেখা যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটার মধ্যে পোকা লেগেছে কি, ফুটো কেন বা কিসের জন্য। তো এটাকে কি করে আমি রিমুভ করব, মানে এই পোকাগুলোকে কি করে বার করব এই ছোলার থেকে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর যদি কখনো ভুলে যান ছোলা সিদ্ধ করতে, ধরুন আপনারা রান্না করতে গেছেন, এখন ভুলে গেছেন 15 মিনিটের মধ্যে কি করে ছোলা সিদ্ধ করবে সেই টিপসটা তোমাদেরকে শেয়ার করি। নিয়ে নেবে সামান্য বেকিং সোডা, সামান্য লবণ, আর নেওয়ার পরে কিন্তু বন্ধুরা গরম জল ঢেলে দেবে একটা হটপটের মধ্যে। দেখো একটা দুটো পোকা ছিল, সেগুলো কিন্তু বেরিয়ে এসছে, দেখো দেখা যাচ্ছে উপরের দিকে। এবার এই টিফিন বক্স দিয়ে এটাকে ঢেকে দাও। এরপরে তোমাদেরকে শেয়ার করব এটা 10 মিনিটের মধ্যে কি করে সিদ্ধ হয়। মাছ কিন্তু, মাংস সবাই কিন্তু ফ্রিজে রেখে থাকো, কিন্তু এটা যখন বরফ জমে যায় সেটা ছাড়াতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তো কি করে সহজ উপায় তাড়াতাড়ি মাংসের বরফ ছাড়াবে সেই টিপসটা তোমাদের শেয়ার করি। দেখো এই যে মাছের মধ্যে নিয়ে নিতে হবে 1 চামচ লবণ, আর তার সাথে 1 বাটি জল। এবার যে বাটিতে তোমরা মাছটা রেখেছো সেই বাটিতেই জল আর 1 চামচ লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখো বন্ধুরা। দেখো কামাল হয়ে যাবে একদম। কিছুক্ষণ পরেই তোমাদেরকে আমি দেখাবো যে ওই ছোলাটা আর মাছটা কীরকম হয়েছে। দেখো বন্ধুরা, ছোলা কিন্তু হাত দিয়ে টিপলেই বুঝতে পারছি আমি সিদ্ধ হয়ে গেছে, আর মাছ কিন্তু খুব সুন্দর ছাড়িয়ে যাবে। তোমরা এই টিপসটা একটু ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ঘন্টার কাজ মিনিটে হবে বন্ধুরা। এই দেখো আমি নিয়ে এসেছি ছোলাটা, দেখো দারুণভাবে সিদ্ধ হয়েছে, আর মাছগুলোরও কিন্তু বরফ ছেড়ে গেছে। তো এরকম ছোটো ছোটো টিপস দেখার জন্য এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে বন্ধুরা। সিদ্ধ করার আর মাছের বরফ ছাড়ানোর একটা দারুণ টিপস অবশ্যই বন্ধুরা তোমরা ফলো করবে। যদি কখনো এমার্জেন্সি ছোলা ভেজানো না থাকে তো এইভাবে ছোলা তোমরা ভিজিয়ে নিতে পারো, আর মাছের বরফ কিন্তু রেগুলার ছাড়াতে হয়। তো এই টিপসটা ফলো করলে মাছ মাংসের যতই বরফ না থাকুক না কেন খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা আমার একটা চালের বস্তা। আমি এই চালের বস্তা দিয়ে কি করব, এটা দিয়ে অনেক কিছু করা যায় আর অনেকভাবে এটাকে ইউজ করা যায়। তোমাদেরকে আজকে একটা পদ্ধতি দেখাবো, এরপরে কোনো দিন আর একটা পদ্ধতি অবশ্যই দেখাবো। দেখো চালের বস্তার মধ্যে পুরনো বালিশের ওয়ার ভরে দাও বন্ধুরা। দেখো এটা কিন্তু পুরনো বালিশের ওয়ার, তো 2-3 জায়গায় ফুটো আছে, কিন্তু কালারটা খুব সুন্দর আছে, আমি ফেলিনি। তো দেখো এটার মধ্যে আমি কিন্তু পরিয়ে দিলাম এই বালিশের ওয়ার চালের প্লাস্টিকের মধ্যে। তো এবার দেখো এটা আমার এত বড় দরকার নেই, একটু ফোল্ড করে নিই। যখন বেশি বাসন থাকে তখন কিন্তু বেশি জায়গার দরকার, এখন অল্প বাসন তাই অল্প করে ফোল্ড করে নিলাম। এবার দেখো বাসন মাজার সময় কিন্তু বন্ধুরা সব সময় বাসন যে আমরা রাখি জল পড়ে, তো অনেক সময় আমরা গামলা কিনি, বালতি কিনি বা ঝুড়ি কিনি, তো আমার দরকার নেই এরকম। দেখো বাসন মাজার পর সুন্দর করে, আমার কিন্তু ঝুড়ি আছে কিন্তু প্রায় সময় আমি এইভাবেই বাসনটা মেজে রাখি। এতে কি করি, ঝুড়িতে বা গামলাতে বাসন রাখলে সহজে শুকাতে চায় না, এইভাবে বাসন রাখলে কিন্তু বাসন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এক ফোঁটাও জল থাকে না। তো দারুণ একটা টিপস বন্ধুরা, তোমরা ফলো করতে পারো। এবার দেখো তোমাদের কাজ শেষ হয়ে গেলে বালিশের ওয়ারটা বার করে ধুয়ে মেলে দাও, আবার আর একটা বালিশের ওয়ার পরিয়ে রেখে দাও, তাহলে কি হয় জায়গাটাও শুকনো থাকে আর বাসনগুলোও শুকনো হয়ে যায়। এরকম ধরনের প্যান্ট বাচ্চাদের আমাদের ঘরে সবাই আনে, কিন্তু সমস্যাটা কি হয়, এলাস্টিকগুলো টাইট থাকার কারণে বাচ্চারা পরতে পারে না। তো কি করবে বন্ধুরা, রাত্রেবেলায় এরকম ধরনের প্যান্ট জাতীয় যে গার্ডার জাতীয় প্যান্টগুলো থাকে, এরকম সাইজ অনুযায়ী বালতি নেবে, যতটা বড় করতে চাও এরকম রেখে সারা রাত, আর পরের দিন সকালবেলায় কিন্তু এটাকে বার করতে হবে। কিন্তু কতক্ষণ রাখতে হবে সেটা বলি, সারা রাত এভাবে রেখে দেবে বন্ধুরা। আর বালতির মধ্যে এভাবে প্যান্টটা রাখার কারণে কি হবে, এলাস্টিকটা কিন্তু ঢিলা হয়ে যাবে বন্ধুরা। আর এলাস্টিকটা যখন ঢিলা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের বাচ্চাদের পরাতে সুবিধা হবে। এরকম টাইট এলাস্টিক প্যান্ট যদি বাচ্চারা পরে কোমরে দাগ হয়ে যায়, অনেক সময় কেটেও যায় বেশি টাইট হয়ে গেলে, আবার চুলকায়। তো বাচ্চাদের অনেক সময় এই প্যান্টে অ্যালার্জি থাকে, চুলকাতে চুলকাতে অ্যালার্জি বেরিয়ে যায়, অনেক রকম সমস্যা হয়ে থাকে, এই রকম প্যান্ট পরানো যায় না। তো তোমরা কিন্তু এইটা সারা রাত রেখে দেবে আর সকালবেলায় প্যান্টটাকে সুন্দর করে বার করে নেবে বন্ধুরা, দেখবে সুন্দরভাবে এলাস্টিকগুলো নরম হয়ে গেছে, পরাতে সুবিধা। বন্ধুরা তোমরা অনেকেই আমার কাছে ডেলি ব্লগ চেয়েছো, অনেকেই কমেন্ট করে বলো দিদিভাই তুমি একটু ডেলি ব্লগ শেয়ার করো, কীভাবে কাজবাজ করো, কীরকমভাবে সংসারে
সবাইকে নিয়ে তুমি চলো। তো অবশ্যই করব বন্ধুরা, আর কটা দিন আমাকে টাইম দাও, আমি এখন অনেক ব্যস্ত, সামনে পুজো, আমার অনেক অর্ডারি কাজ রয়েছে। আমি চিন্তা করে রেখেছি পুজোর পর থেকে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে। তো ডেলি ব্লগ শেয়ার করার মতন এখন টাইম আসেনি বন্ধুরা, অনেক কাজের চাপ, তোমরা একটু বুঝো, তোমরা একটু পাশে থেকে। তো দেখো বন্ধুরা, এরপরে আমি দেখাই চিরুনির মধ্যে মোজা পরিয়ে দিলে কি হবে, এই টিপসটা তোমাদেরকে বলি। চিরুনির মধ্যে যদি মোজা পরিয়ে দাও তোমরা, অনেক দামি দামি অনেক সুন্দর সুন্দর কাজ, ঘন্টার কাজ মিনিটে করতে পারবে। দেখো তোমরা সারা ঘর তো তোমরা মুছে থাকো, তাই না? কিন্তু এই যে স্কেটিংয়ের জায়গাটা, মানে এই যে টাইলস বসানো ঘর বা এমনি ঘরও যাদের আছে, তাদের এরকম জায়গা থাকে দেওয়ালের পাশে, তো এইগুলো কিন্তু পরিষ্কার করা হয় না, আর এগুলোর মধ্যে কিন্তু দারুণ লেভেলে ময়লা থাকে, আর সেগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু ভীষণ ঝামেলা হয়। তো কী করবে, এরকম চিরুনির মধ্যে মোজা পরিয়ে দেবে, আর তারপরে হারপিক দিয়ে দেবে, আর সমানে এরকম হাত দিয়ে ডলতে থাকবে বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে, তোমাদের অনেক কাজে লাগবে, আর ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। ঘষাঘষি করলেও বন্ধুরা উঠতে চায় না, কিন্তু দেখো তোমাদেরকে আমি সামনের থেকে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যেই জায়গাটা পরিষ্কার করেছি সেই জায়গাটা সাদা, আর যেখানে পরিষ্কার করিনি সেখানে কালা। এবার দেখো এই জয়েন্টগুলোতেও দুনিয়ার নোংরা থাকে, আর বাচ্চারা হামাগুড়ি দেয় বা হাঁটাচলা করে বা হাত দিয়ে খেলা করে, আর এই নোংরা হাত কিন্তু মুখে চলে যায়। তো এগুলোও কিন্তু সপ্তাহে বা 15 দিনে একবার পরিষ্কার করে নেবে বন্ধুরা। তো দেখো এখানে হারপিক নিয়ে নেবে, আর ছোট্ট একটা ব্রাশ নিয়ে নেবে ফেলা, তো ওই ব্রাশ দিয়ে কিন্তু দেখো আমি সুন্দর করে ঘষে ঘষে দারুণভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরাও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে বন্ধুরা, খুব ভালো টিপস। তোমরা এরকম ছোট ছোট টিপস আস্তে আস্তে ফলো করলে তোমাদের ঘরের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে বন্ধুরা। দেখো ঘরে বসে আছি, কোনো কাজ নেই, তখন কিন্তু একটা কর্নার পরিষ্কার করে নিলাম এরকম। এই না যে সংসারে সব কাজ ফেলে দিয়ে তোমরা সারাদিন খালি টাইলসই পরিষ্কার করতে থাকবে, না। ধরো একটা ঘরের টাইলস কিছুটা বাইরে, যে মানে সব তো ফার্নিচারের তলায় ঢাকাই থাকে, আর যেটুকু বেরিয়ে থাকে, তো মনে করছে এখন আমি বসে আছি, তো বসে বসে আস্তে আস্তে একটা ঘর কমপ্লিট করে নিই বিকালবেলার দিকটায়, আবার পরের দিন আরেকটা করবে, এরকম করে কিন্তু 15 দিন বা 7 দিন বা 10 দিনে তোমাদের পুরো ঘর ক্লিন হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। তোমরা ভয় পাও অনেক সময় যে এই সব কাজ করতে কত টাইম লাগবে, কত ক্লান্তি লাগবে, এতগুলো কাজ কখন করব, তো এই প্রসেসটা ফলো করো, দেখবে হয়ে যাবে। এবার দেখো যে পাশটা পরিষ্কার করেছি সে পাশটা কিন্তু সাদা, যে পাশটা পরিষ্কার করিনি সেটা হচ্ছে কালা। তো বন্ধুরা প্রতিদিন একটু একটু করে করলে কিন্তু সারা মাসে তোমাদের ঘরটা ঝকঝকা চকচকা থাকে। করোনার সময় আমরা কিন্তু সব সময় ঘর বাড়ি পরিষ্কার রাখতাম, আর তারপরে স্যানিটাইজ করতাম। এখন কিন্তু করি না আমরা কেউই, কিন্তু কখন কোন রোগ আক্রান্ত করে আমাদের শরীরকে আমরা কিন্তু বলতে পারি না। তাই সব সময় ঘরের ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা। ঘরের ফ্লোর দিয়ে আমরা হাঁটি, শুই, বসি, খাই, তো এখান থেকে কিন্তু আমাদের একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। তো আমরা কখনোই এরকম কাজ করব না যাতে আমাদের নিজেদের লোককে হারাতে হয়। একবার হারিয়ে গেলে তা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা। মানুষ একটা এমনই জিনিস, একবার হারিয়ে গেলে পাওয়া যায় না। মোবাইল, খাট, পালং, জিনিসপত্র একবার হারিয়ে গেলে কিন্তু তোমরা আবার বানাতে পারবে, কিন্তু মানুষের প্রাণ একবার চলে গেলে আর পাবে না। তো অবশ্যই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। তো এবার চলে আসি কলগেট নিয়ে ব্রাশের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। ব্রাশের মধ্যে কলগেট লাগিয়ে দাও বন্ধুরা, চমকে যাবে। কী হবে দেখবে, চলো তোমাদেরকে দেখাই। ব্রাশের মধ্যে কলগেট লাগালে কি ঘটনা ঘটবে সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কাদের কাদের বাড়িতে এরকম ঘরের দেওয়াল স্কুলের বোর্ড হয়ে যায়। দেখো আমার বাড়ির বাচ্চারা ঘরের দেওয়ালকে বোর্ড বানিয়ে দিয়েছে। তো যাদের ঘরে এরকম স্কুলের বোর্ড হয়ে গেছে দেওয়াল, তারা এই টিপসটা ফলো করো। সাদা কলগেট নিয়ে নাও বন্ধুরা, আর এরকম ব্রাশ দিয়ে ব্রাশটাকে ভিজিয়ে নেবে অবশ্যই। এরপরে এইভাবে ঘষা মাজা করতে থাকো বন্ধুরা, কিচ্ছু লাগবে না, শুধু এই কলগেটের দ্বারাই তোমাদের এই জায়গা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি ভিডিও কিন্তু একটু স্কিপ করিনি, তোমাদের জন্য পুরো ভিডিওটা রেখেছি, তো তোমরা দেখতে থাকো কিভাবে দাগ উঠছে। দেখো দেওয়ালের মধ্যে পেনের দাগ বা পেন্সিলের দাগ, যাই দাগ লাগাক না কেন, বাচ্চারা অনেক সময় রঙও লাগিয়ে দেয়। তো তোমরা কিন্তু যে কোনো দেওয়ালের দাগ এইভাবে কলগেট দিয়ে তুলে নিতে পারবে। রঙের দাগও উঠবে, পেনের দাগও উঠবে, পেন্সিলের দাগও উঠবে বন্ধুরা, সমস্ত দাগ উঠবে। আমার এখানে পেন্সিলের দাগ ছিল তাই তোমাদের পেন্সিল দিয়ে দেখিয়েছি। আমার আরেকটা ঘরে রঙের দাগ করা আছে, আরেকদিন তোমাদের অন্য একটা টিপস নিয়ে তোমাদেরকে দেখাবো যে রঙের দাগ কিভাবে তুলেছি। এইভাবেও তোলা যায়, কিন্তু আমি নতুন পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম ম্যাজিকের মতন দাগ উঠছে কত সুন্দরভাবে। শুধুমাত্র কলগেট দিয়ে যে ঘর পরিষ্কার করা যায় সেটা কি তোমরা জানতে বন্ধুরা? জানতে না। দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কলগেট দিয়ে কত বড় একটা কাজ তোমাদের আমি করে দেখালাম। দাগ দিয়ে এরকম ভরিয়ে রেখেছিল দেওয়ালটা, দেখতে এত খারাপ লাগছিল। রোজ ভাবি আজকে করব কালকে করব, হয় আর না, ভুলেই যাই। তো আজকে ফাইনালি আমার মনে পড়লো, আর আজকে আমি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সবার উপকারে এই টিপসটা লাগবে, অবশ্যই লাগবে। দেখো দারুণ একটা টিপস। এবার আমি তোমাদেরকে মুছে দেখাবো। অবশ্যই ঘষাঘষি করার পরে কিন্তু দেখো এমনিই দেখা যাচ্ছে যে পুরো সাদা হয়ে গেছে।
একদম সাদা হয়ে গেছে, একটা দাগ নেই দেওয়ালে। এই অংশটা এত খারাপ লাগছিল দেখতে, কি বলবো বন্ধুরা। তো দেখো এবার মুছে তোমাদেরকে দেখাই কীরকম লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব